আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা আপনি কি একটু পান চাষে যারা পান চাষ করে তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন, বা সার ওষুধের যে দাম বেড়ে গেছে এই সম্পর্কে কিছু বলবেন আপনি? সার ওষুধ তো মনে করেন এখন এই যেই সার ওষুধ দিচ্ছে, জি জি, ওই সার ওষুধের কোনো ইয়া থাকে না, টেম্পার থাকে না, মানে গুণাগুণ নাই, গুণাগুণ কম। আর দ্বিতীয় কথা, ডিলাররা এক দাম মানে একটা বেচে আরেকটা। ও এই কারণেই মানে কৃষক খুব ধরা খায়। তো এটার কারণ কি বলবেন একটু, যে কেন ধরা খাচ্ছে, বা এটা তো দুর্নীতি তারা কারা করতেছে? এটা কি ডিলার করতেছে, না যে জায়গা থেকে সার ওষুধ আসতেছে? ডিলাররাই এই ঘটনাটা ঘটাচ্ছে। ও, দেখা যাচ্ছে আপনাদের কাছ থেকে ঠিকই মূল্য নিয়ে নিচ্ছে সারের, কিন্তু আপনারা ভালো যেটা দরকার সেটা পাচ্ছেন না গো। জি না, টাকা খরচ হচ্ছে কিন্তু জিনিস ভালো পাচ্ছেন না। টাকা খরচ হচ্ছে কিন্তু জিনিস পাচ্ছি না। আর দ্বিতীয় কথা, ওই সারটা দিলে ফসলেরও ক্ষতি হচ্ছে। ফসলেরও ক্ষতি হচ্ছে না। জি, তো দেখতে পাচ্ছেন যারা কোম্পানিতে যে সারগুলো আসতেছে বা যাদের মাধ্যমে সারগুলো আসতেছে, এই সারের প্রতি অনেক সিন্ডিকেট চলতেছে। তো আপনারা সবসময় সচেতন থাকবেন এবং সচেতনভাবে আপনারা এই ডিলার হোক বা যেখান থেকেই আপনারা সার ওষুধ নিচ্ছেন না কেন, তাদের কাছে আপনারা অভিযোগটা জানাবেন যে সার ওষুধ নিচ্ছে, টাকা খরচ হচ্ছে, কিন্তু সে সার ওষুধের পরিমাণ মতো সে যে শক্তিটা প্রয়োজন সে শক্তি পাচ্ছে না। দেখা যাচ্ছে আবাদের আরও ক্ষতিগুলো বেশি হচ্ছে। তো এই ক্ষতি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনার অন্য ধরনের আরও কীটনাশকগুলো ব্যবহার করতে হচ্ছে। তো চাচা, এই যে আপনাদেরকে যদি দেখা যাচ্ছে সরকার যদি আবার যদি সার ওষুধের দাম কমায়, বা যেটা আপনারা একবারে আসল টিএসপি পতঙ্গা বলেন, টিএসপি বাংলা বলেন, মানে ইত্যাদি যেগুলো সার ওষুধে আছে, এগুলো যদি একবারে যদি দেখা গেছে যে অরিজিনালটা পাওয়া যায়, তাহলে কেমন হবে বলেন? অরিজিনালটা পাইলে আরো একটু দামের দিকে উপকার পাইলে আমার কৃষকের জন্য খুব সুবিধা হয়। খুব সুবিধা হয় না? জি। তো আপনি কি কিছু বলবেন, মানে সরকারের উদ্দেশ্যে কি কিছু বলবেন যে হচ্ছে যে সার ওষুধের দাম কেন কমছে না, বা আপনাদের দিকে যেন একটু দৃষ্টি দেয়? সরকার যদি এখন মনে করে যে আসলে আমাদের কৃষকেরা যাতে উপকার পায়, এই ব্যাপারে যদি দাম কমায় তাহলে ভালোই হয়। ভালো হয় না? জি। তো দর্শক আপনারা শুনতে পেলেন, আমাদেরও সরকারের কাছে একটা অনুরোধ যে সার ওষুধের সিন্ডিকেটটা চলতেছে, এই সার ওষুধের সিন্ডিকেটটা যেন বন্ধ হয়, এবং যেটা অরিজিনাল সার ওষুধ বা আপনার কীটনাশক বলেন না কেন, সব যদি একবারে আসলটা পায়, তাহলে কৃষকের মুখেও অনেক হাসি থাকবে, ফসল ফলেও তারা মানে অনেক আনন্দ পাবে। আর দেখা গেছে যে এই যে পানের যে বরজটা যে পরিমাণ খরচ, এই যে বাংলা টিএসপি দিচ্ছে, এই টিএসপিটাও আসল না, বা যে সার ওষুধ দিচ্ছে সেটাও আসল না, সবই 2 নাম্বার। তো বাংলাদেশের 2 নাম্বারের দিক দিয়ে কী বলবো, আগে ফার্স্ট ছিল, এখন অনেকটাই নিয়ন্ত্রণে আসছে, কিন্তু চাচা আগের চেয়ে কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে আসছে। আমাদের বাংলাদেশে এখন অনেক কোনো উন্নতি হচ্ছে। তো ইনশাল্লাহ এটাও উন্নতি হয়ে যাবে, সার ওষুধের যে সিন্ডিকেটটা চলতেছে এটাও কিন্তু ঠিক হয়ে যাবে। তো আল্লাহর কাছে দোয়া রাখি চাচা, আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। সালামু আলাইকুম।